আজ বাংলার মুসলমান সচেতন হয়েছে। ওই সকল শয়তানি কারবারকে তারা চিরতরে কবর দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলার যুবক সমাজ গর্জে উঠে বলে, আমরা ইসলামের পক্ষে আছি, ও কোরআনের কথা মানতে রাজি আছি। বাংলার জমিন থেকে সমস্ত শয়তানি চোরা কারবারকে আমরা উৎখাত করে দিয়ে বাংলার জমিনে আমরা কোরআনের রাজ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার একজাক তরুণ মুজাহিদ তারা গর্জে উঠে বলেছে, আমরা বাংলার জমিনে আর অশ্লীলতা দেখতে চাই না। আমরা দেখতে চাই এই সমাজটাকে ওমরের মতো কোরআনের শাসক হয়ে বাংলার জমিনে আবার সে ঐতিহ্যবাহী শান্তিকে কারা কারা ফিরে আনতে চায়। দুটো হাত তুলে আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে তো কাউকে 10টা টাকা দিয়ে এখানে আনা হয় নাই, কি বলেন হয়েছে? আবার যাওয়ার পরে কোনো ভাড়া দেওয়া হবে আপনাদের? শত শত মা বোনেরা এসেছে, আমি শুনলাম হাজার হাজার মা বোনেরা এসেছে। ইসলামে তো মা বোনদের ভূমিকা অনেক রয়েছে, কি বলেন? আবার বাংলার জমিনের মা বোনেরা কোরআন শুনতে চায়, কোরআন প্রেমিকা হতে চায়। এদেশে একদিন খুব শীঘ্রই এই বাংলার আবহাওয়া কোরআনের আবহাওয়া হয়ে যাবে, আমরা দেখে যেতে চাই। কথা বলেন ঠিক না ব্যাঠে? সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত কোরআন প্রেমিক ভাইয়ের আমার, এই কোরআনুল কারীম যার উপর নাজিল হয়েছে, এই কোরআনুল কারীম যার প্রতি অবতীর্ণ হয়েছে, তিনি আর কেউ নন, তিনি আমাদের নেতা, বিশ্ব নেতা, আমাদের নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী, সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের কি? আমাদের বিশ্ব নবী, বিশ্ব নেতা। যে নেতা সুপারিশ না করিলে কারো জান্নাত নসিব হবে? যারা চুপ করে আছেন তাদের হবে? মহা মুসিবতের দিনে, ইয়াউমুল হাসরের দিনে একজন মাত্র সুপারিশের কাঠগড়ায় দাঁড়াবেন, সুপারিশ করবেন। তিনি হলেন আপনার আমার নেতা, বিশ্ব নেতা, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মত হতে আমরা চাই কি চাই না? এই নবীর উম্মত হতে চাই শুধু মসজিদের ভেতরে। কিছু কিছু মানুষ ইসলামটাকে তাসবির দানার মধ্যে ঢুকে দিয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? ইসলাম কি শুধু ওই তাসবির দানার মধ্যে থাকলেই চলবে? সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, ঘরে বাহিরে বাজারে যেখানে যাবেন, আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় প্রয়োজন হবে ইসলামের। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর পছন্দনীয় ধর্ম। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন মারহাবা। ইসলাম ইসলাম বলে যদি আমরা জিকির করি, ইসলাম ইসলাম, শান্তি শান্তি বলে জিকির করি, তাহলে কি আমাদের জান্নাত হবে? জান্নাত হবে? আল্লাহর একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম, এই ইসলামকে টিকে রাখার জন্য, ইসলামের পথে চলার জন্য আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটি ভলিউম বর্তমান মজুদ আছে, আছে না নাই? তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? কোরআন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ যত প্রকারের সমস্যায় পড়বে, যত ধরনের সমস্যা আসবে, সেটা যে কোনো ব্যাপারে হোক, সব সমস্যার সমাধান যেখানে আছে তার নাম হলো
আল কোরআন ছাড়া সমাধান দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। সুতরাং যারা কোরআন মেনে চলে, কোরআন বোঝে, কোরআন পড়ে, কোরআন মানে, কোরআনের আইন জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে, নিজে মানে, তারাই তো কেবলমাত্র মুসলমান। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে একটি মোবাইল আছে। এই মোবাইল যখন আমি কিনেছি বা আপনারা যখন কেউ কিনেছেন, এর মধ্যে একটা নোটিশ বই আছে না নাই? যে আপনি লাল বাটনে চাপ দিলে মোবাইল কেটে যাবে, সবুজ বাটনে চাপ দিলে মোবাইল চালু হবে। আপনি যদি মনে করেন মোবাইল কিনেছি আমি, আমার টাকায় মোবাইল কিনেছি, আমি যেভাবে ইচ্ছা সেভাবেই চালাবো, চলবে তো? লালটা দিয়ে যদি কেউ রিসিভ করে, রিসিভ হবে তো? কি হবে? সারা জীবন যদি এই লোকটাই লাল বাটন দিয়ে রিসিভ করে, কিয়ামতের আগ পর্যন্ত তার মোবাইলে কোনো কথা হবে? যারা চুপ করে আছেন, কথা হবে? সবুজ বাটনে চাপ দিলে কি হবে? কথা হবে। কথা শেষ হলে লাল বাটনে চাপ দিতে হবে। তার মানে হলো যে মোবাইল আমাদের চালার একটা গাইড আছে না নাই? ইসলাম চলবে, আপনার জীবন চলবে, সমাজ চলবে, থানা চলবে, ইউনিয়ন চলবে, পরিষদ চলবে, রাষ্ট্র চলবে কি দিয়া? কার কথা? যদি কেউ না মানে, তাহলে আমরা কারো কাছে যাই না, কোনো সরকারের কাছে যাই না, কোনো চেয়ারম্যানের কাছেও যাই না, এসপির কাছেও যাই না, ডিসির কাছেও যাই না। সরাসরি আমরা কোরআনকে বলি। যদি আমরা কোরআন না মানি, আমাদের নাম কি হবে, পরিস্থিতি কি হবে, পরিণতি কি হবে, আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযীনা কাযযাবু, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাহ পাক বলতেছেন, উলাইকা আসহাবুন নার, তারা হলো অগ্নির অধিবাসী। তারা কিসের অধিবাসী? অগ্নির অধিবাসী, মানে হলো জাহান্নামী। তারা কি? জাহান্নামী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে। কতকাল থাকবে? চিরকাল থাকবে। তারা আর কখনো কোনোভাবে সেখান থেকে বের হতে পারবে না। অনেকেই এর ভুল ব্যাখ্যা দিয়ে বলতেছে যে আমরা কিছু কিছু কাজ ভালো করে যাব, কিছু কিছু কাজ খারাপ করে যাব, আমরা আযাব খেটে একদিন জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে চলে যাব। বলেন, আল্লাহ এখানে বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ এখানে বলতেছে যারা আমার আয়াতকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, কুফরি করে, আল্লাহ বলতেছেন হুম ফিহা খালিদুন, তারা অনন্তকালের জন্য জাহান্নামে থাকবে। আপনি বলেছেন জাহান্নাম থেকে বের হয়ে আসবেন, তাহলে কার কথা সত্য? আপনার কথা সত্য না আল্লাহর কথা সত্য? জোরে বলতে হবে, কার কথা সত্য? আপনার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা সত্য হবে, কারণ মানুষের কথা কখনো সত্য হতে পারে? আল্লাহ যেটা বলেছেন সেটাই সত্য হবে। জোরে বলেন মারহাবা।